ধাক্কায় তোলপাড় গোটা দেশ, সেই সংক্রান্ত খবর এবং পরিস্থিতিতে আমরা নজর রাখবো। তার আগে একবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে নজর রাখবো, কারণ খুব ইন্টারেস্টিং জায়গায় এসে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রবণতা, যেখানে ডোনাল্ড ট্রাম্প অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে, এবং এখনো অবধি যা প্রবণতা, ডোনাল্ড ট্রাম্পেরই হোয়াইট হাউসে প্রবেশ করার সম্ভাবনা প্রবলতর হচ্ছে বলে মনে করছেন এক্সপার্টসরা। এই বিষয়ে বিস্তারিত জানবো। সোমনাথ দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সোমনাথ, লেটেস্ট কি আপডেটস আছে তোমার কাছে? দেখো, এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া যাচ্ছে ফলাফলের যা প্রবণতা, তাতে ডোনাল্ড ট্রাম্প 238 ইলেকটোরাল ভোট পাচ্ছেন বা পেতে চলেছেন। অপরদিকে হিলারি ক্লিন্টন সম্ভাব্য ইলেকটোরাল ভোটের সংখ্যা 215, এবং সেই হিসাবে বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন। আমেরিকায় 538টি ইলেকটোরাল ভোট টোটাল, যার ম্যাজিক ফিগার 270। ট্রাম্প যদি 238টি ইলেকটোরাল ভোট ইতিমধ্যেই হাসিল করে ফেলেন বা করে ফেলতে চলেছেন, তাহলে বলা যায় যে জয় থেকে আর মাত্র 26 ইলেকটোরাল ভোট দূরে তিনি রয়েছেন। এবং এর একটা বড় কারণ যে সুইং স্টেটগুলো রয়েছে, প্রায় 13টা সুইং স্টেট রয়েছে। এই 13টা সুইং স্টেটের মধ্যে যে বড় সুইং স্টেট ওহিও, যেখানে 18টা ইলেকটোরাল ভোট আছে, ফ্লোরিডা 29টা ইলেকটোরাল ভোট আছে, জর্জিয়া 16টা ইলেকটোরাল ভোট আছে, এবং নর্থ ক্যারোলিনা 15টা ইলেকটোরাল ভোট আছে। এই 13টা ব্যাটল গ্রাউন্ড স্টেটের মধ্যে 4টে বড় ব্যাটল গ্রাউন্ড স্টেটেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প জিতছেন, যার ফলে ট্রাম্পের তিনি ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। ধন্যবাদ সোমনাথ দাস আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক জ্যোতির্ময় ব্যানার্জি, এবং রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরী। আমি প্রথমে জ্যোতির্ময় বাবুর কাছে আসি। জ্যোতির্ময় বাবু, ট্রাম্প হিলারি ক্লিন্টনকে অনেকটা পেছনে ফেলে দিয়েছেন, পরের হোয়াইট হাউসের পরের দখলদার কি ট্রাম্পই হতে যাচ্ছেন? হতেই পারে, কারণ জেনারেলি দেখতে গেলে এন্টায়ার ওয়েস্টে কিন্তু একটা রাইট উইং প্রবণতা দেখা দিয়েছে। সোজা বাংলায় ঝেড়ে কাশা যাকে বলে, অর্থাৎ পলিটিক্যাল কারেক্টনেস, মেপে মেপে কথা বলা, কারোর সেন্টিমেন্টে আঘাত না লাগে, এই জিনিসগুলো কোনো কমিউনিটির আঘাত না লাগে, এইগুলোকে ট্রাম্প একদম ইগনোর করে কলিং আ স্পেড। এবং ফার্স্ট হচ্ছে আমেরিকা সিকিউরিটি, আমেরিকা উইদিন আমেরিকা সিকিউরিটি, তার জন্য যে কমিউনিটিকে উনি টার্গেট করেছেন, আনফর্চুনেটলি একটা কমিউনিটিকেই ধরেছেন উনি, কিন্তু টেরোরিজম তার থেকেই হচ্ছে, এবং সেগুলোকে কী করে বন্ধ করা যায় সেদিকে স্ট্রেট কথা বলেছেন, কোনো রাগঢাক নেই। মেক্সিকো থেকে চিরকালই গাদা গাদা লোক আসে, আমেরিকানরা হাফ দেখে হাফ দেখে না। উনি তো বলেছেন যে পাঁচিল তুলে দেবেন এবং মেক্সিকো গভর্নমেন্টকে দিয়ে পে করাবেন। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে আবার হ্যান্ডশেকও করেছেন। আমেরিকা বুঝতে গেলে একটা জিনিস আমি একটু ওভার এক্সাজারেট করেই বলছি, কিন্তু তাড়াতাড়ি বলতে গিয়ে দুটো ফেজ আছে আমেরিকার, দুটো ভাগ। একটা হচ্ছে কোস্টাল ইউএসএ, দুটো কোস্ট, ইস্ট আর ওয়েস্ট কোস্ট, এরা খুব কসমোপলিটন, শহুরে যাকে বলে। কিন্তু মাঝখানে যে আমেরিকা আছে সেটা হচ্ছে মিডল আমেরিকা, সেটা কিন্তু কনজারভেটিভ, একটু প্রাদেশিক, একটু গেঁয়ো টাইপ আর কি যদি বলা যায়। এই দুটো দুরকম। হিলারি ক্লিন্টন খানিকটা ওই কসমোপলিটন আমেরিকার রিপ্রেজেন্টেটিভ, মানে আমাদের বাংলায় যাকে সাহেবি বলে, একটু সাহেবি ব্যাপার আছে, আউটগোয়িং, অন্য কালচারের ইনফ্লুয়েন্স ইত্যাদি। ট্রাম্প নিজে পার্সোনালি ওই রকমই, কিন্তু উনি রিপ্রেজেন্ট করছেন ওই মিডল আমেরিকাকে, এবং মিডল আমেরিকাতে ফ্রাস্ট্রেশনের ভীষণ কারণ আছে। কারণ হোয়াইট অনেকে কলেজ, একটা বিরাট পপুলেশন আছে যারা কলেজ এডুকেশনই পায়নি, তারা হোয়াইট, জবলেস, অর্ধেক জব তো বেরিয়ে যাচ্ছে সব। গার্মেন্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশ ক্যাপচার করেছে, আপনার সফটওয়্যার ইন্ডিয়া, হার্ডওয়্যার চায়না, মেড ইন ইউএসএ বলে আমেরিকাতে যদি কেউ খুঁজতে যায়, মেড ইন ইউএসএ বলে কিছুই নেই, সবই মেড ইন বাংলাদেশ। আমি আসবো আপনার কাছে জ্যোতির্ময়, আমি এখানে একটু অজিতাভ বাবুর কাছে আসবো। ইতিমধ্যে আমরা আজকে দেখেছি যে শেয়ার বাজারে একটা জোড়া ধাক্কায় বড় ধস নেমেছে, যার মধ্যে একটা ক্ষেত্র, বিশেষ করে আইটি সেক্টরে যে ধসটা নেমেছে, সেটা অনেকেই মনে করছেন যে ট্রাম্পের দিকে যে প্রবণতাটা সেটার ফলাফল। কারণ আইটি সেক্টরে ধরুন উইপ্রো, ইনফোসিস, টিসিএস, তার দাম কমে গেছে। তো এর প্রভাব ভারতীয় অর্থনীতিতে কতটা পড়তে পারে সত্যি সত্যি যে ট্রাম্প পরের প্রেসিডেন্ট হন? সারা পৃথিবী জুড়েই শেয়ার বাজার একটু ব্যতিব্যস্ত হয়ে গেছে, তার কারণ ট্রাম্পের
সোজা কথা, ট্রাম্প আসার আগে কতগুলো জিনিস পরিষ্কার করে বলেছেন। ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ, যেটা একটা চীনকে আটকানোর জন্য বিশাল একটা জিনিস, তিনি বলেছেন এটা তো আমাদের কোনো কাজে লাগবে না। এই নাফটা, যেটা ওদের অন্যান্য মেক্সিকো এবং কানাডার সাথে ওরা করেছেন, লাভ হচ্ছে না, অর্থাৎ অনেকটা রক্ষণশীল, প্রোটেকশনিস্ট। এই যে ধারণা যে আমায় আমেরিকাকে তুলতে গেলে আমাকে বিশ্ব বাণিজ্যে এই যে উদার নীতি, তার থেকে আমাকে সরে আসতে হবে, আমার উদার ইমিগ্রেশন পলিসি, অর্থাৎ বাইরের থেকে লোকজনকে আনা। কিন্তু এখানেও একটা ব্যাপার, উনি কিন্তু দক্ষ শ্রমিক আনার বিরুদ্ধে একটা কথাও বলেননি। যতই হচ্ছে অদক্ষ শ্রমিক, যারা বিশেষত দক্ষিণ আমেরিকার দেশ, মেক্সিকো, এই সব জায়গা থেকে আসছে, তাদের উপরে রাগটা, অর্থাৎ এই যে একটা রক্ষণশীলতা, এবং তার জন্য উনি ব্রেক্সিটকে সাপোর্ট করেছিলেন এবং ইউকে তার রেসিপ্রোকেট করছে। ইউকেতে কিন্তু আমি একটা ডকুমেন্টারি ইত্যাদি দেখছিলাম ওদের থেকে, ইংল্যান্ডেরও কিন্তু একটা ট্যাসিট সাপোর্ট, যে ওরা ব্রেক্সিট করেছে, ট্রাম্প যেটা করতে চলেছেন এই ধরনের একটা জিনিস আমেরিকা হবে। এটা তো কিন্তু একটা প্রবণতা, যেটা কি দাঁড়াবে বলা মুশকিল। অর্থাৎ এই রক্ষণশীলতা, এই প্রোটেকশনিস্ট মুভ, যার প্রতিফলন আইটি তো আমাদের আইটি সেক্টরের, এই যে H1B ভিসাতে আমেরিকায় প্রচুর লোক যায়, তার তো বেশিরভাগ যায় আইটিতে। কিন্তু আবার একটা কথা আমি যেটা বলি, এরা কিন্তু দক্ষ। ট্রাম্প যাই বলে থাকুন না কেন, যে রক্ষণশীলতাই উনি নিক না কেন, তার অভিমুখটা হচ্ছে এই যে আমেরিকায় কাজ সেরকম বাড়ছে না কাদের, যারা গ্র্যাজুয়েট করেননি, যেটা জ্যোতির্ময়বাবু বলছিলেন, অদক্ষ শ্রমিক, সাদা, এই হোয়াইট কালার যাকে বলা হয়, হোয়াইট কলার এবং হোয়াইট কালার দুটোই। তো সেই সাপোর্ট বেসটা উনি তুলতে আমি চেষ্টা ঠিক এখানে করেছেন। আসবো অজিতা বোদা, কারণ একটু আগে আমরা যখন কথা বলছিলাম আইটি বিশেষজ্ঞের সঙ্গে, তিনিও বলছিলেন যে কতটা ইলেকশন রেটরিক। না, একটা এবং কথা জাস্ট বলে আপনি শেষ একটা করি, বিরতির পর সেটা ফিরে- হচ্ছে, এক মিনিট বলতে পারবো? Please. এক মিনিট, খুব তাড়াতাড়ি। আউটসোর্সিং, যেটা আইটি ভয় পায়, প্রত্যেক প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগে সবাই হুঙ্কার দেন আউটসোর্সিং বন্ধ করে দেবো, সেটা বিজনেস থেকে পারে না। এইবার পারবে কি পারবে না, এটাই দেখা। আসবো একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমরা এই সংক্রান্ত খবরে যেমন ফিরবো, যেমন নজর থাকবে আমাদের ইউএস প্রেসিডেন্ট ইলেকশনের দিকে, তার পাশাপাশি আমরা নজর রাখবো এই মুহূর্তে 500 এবং 1000 টাকার নোট সেটা বাজারে বাতিল হয়ে যাওয়ার পর কি পরিস্থিতি। সঙ্গে থাকুন 24 ঘন্টা।